আমার ইউটিউব চ্যানেলে সকল গুরুজনদের আমার প্রণাম ও আমার ছোট্ট ভাই বোনেদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। বন্ধুরা, মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর সকাল সকাল স্তুতিসোনা উঠে পড়েছে, তাই ওখানে একটু দুষ্টুমি করছিলাম বন্ধুরা। আর এই যে স্তুতিসোনা তার আগে বিছানায় শুয়ে আছে, এটা পরে এটা আমরা যেই ঘরে থেকে সেই ঘরে, আর আমি পুচকুসোনাকে নিয়েছিলাম মাদের ঘরে। আর এই যে এখন মা ওকে জামা চেঞ্জ করে দিল, করে এখন বিছানা তুলে দেবে মা। যেহেতু আজকে আমাদের যে হেল্প করে সে আসেনি, এর জন্য খুবই সমস্যার মধ্যে পড়ে, যেন সে আগে থেকে জানায়নি সে আসবে না, এই কারণে প্রচুর কাজ বেড়ে গেছে বন্ধুরা। ওই কারণে মা আজকে বিছানাটা তুলে দিচ্ছে। আজকে বলে না, মা প্রায় এক সপ্তাহ ধরে আমাকে বিছানাটা তুলে দিচ্ছে সকালের দিকে। যেহেতু সকালের দিকে চাপটা একটু বেশি থাকছে, এক একটা দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, ওই কারণে অনেক সমস্যায় পড়ছি বন্ধুরা। ওই কারণে এই যে মা এখন বিছানাটা তুলছে আর স্তুতিসোনার সাথে গল্প করছে, দেখো। আর মা খুব ভালো, আমি পারি না স্তুতিসোনাকে বিছানায় নিয়ে ওইভাবে বিছানা গোছাতে, কিন্তু মা খুব সুন্দরভাবে স্তুতিসোনাকে নিয়ে দেখো মা কী সুন্দর বিছানা গোছাচ্ছে। তোমরা কে কে এইভাবে বিছানা গোছাতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আমি ঠিক এইভাবে পারি না, আমি পারি এক এক সময়, হয়তো মা একটু ধরলো নিচে দাঁড়িয়ে তখন আমি পারি, এমনি ওকে এরকমভাবে বিছানায় রেখে আমি পারি না বন্ধুরা। আর দেখো মায়ের সাথে কী গল্প ওর, দুজনে মিলে সেই গল্প করছে। আর তোমার কদিন ধরে আমরা এই ঘরে শিফট হয়েছে, এই ঘরে আগে মা থাকতো, যেহেতু একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা, ওই কারণে। আর মা চেক করছে পটি করেছি কিনা, সকালবেলা আগেই ঘুম থেকে উঠে গেলে না, ওটাই চেক করি আমরা পটি করেছি কিনা। যেহেতু ও বেশিরভাগ পটি করলে তবেই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, ওই কারণে। দেখা গেল করিনি এখনও, মা হয়তো পরে তখন পরে করবে। এত দুষ্টুমি করে না বন্ধুরা, মানে কি বলবো তোমাদের। ওই দেখো শুয়ে পড়েছে এখন বিছানায় পুরো, মানে মায়ের সাথে সারা দিনমান দুষ্টুমিতে মেতে থাকে ও। আর এই যে তোমার হচ্ছে এরকম একটা বালিশের এক্সট্রা কভার ছিল বন্ধুরা, ওতে আমরা মশারিটা ভাঁজ করে সুন্দরভাবে রেখে দিই, তাতে কি বলতো বিছানাটা দেখতে ভালো লাগে। আর এই যে মায়ের বিছানা গোছানো হয়ে গেছে স্তুতিসোনাকে নিয়ে, এবার ও বিছানাটা ঝেড়ে দিচ্ছে আর ও পাউডারের কৌটো খাচ্ছে, দেখো। পাউডারের কৌটোটা মানে পাউডার লাগাবে বলে মা হাতে নিয়েছে, কিন্তু দেখো দুষ্টুমি দেখো ওর শুধু। আর সকাল সকালে ওকে আজকে তেল মালিশ করা হয়ে গেছে। আর এই যে স্নান করাবে আগের জন্য বিছানা পুরো রেডি করেছে, আর মা বলছে গিয়ে এখন জল টলগুলো রেডি কর, ওকে আগে স্নান করিনি, তারপরে তুই বাকি কাজ কর। যেহেতু এখনও আমার ঘর বারান্দা ঝাড়ু দিয়ে শুধু যেই ঘরে স্তুতিসোনাকে স্নান করাবে সেই ঘরটা মোছা হয়েছে, বাকি এখনও কিছু মোছা হয়নি, ওই কারণে ওকে আগে স্নান করিয়ে নেবো, তারপরে তোমার বাকি কাজ করব। আর এই যে মা রান্নাঘরে চলে এসে একটা রেসিপি করছে সকাল সকালই, যেহেতু স্তুতিসোনা ঘুমিয়ে গেছে আর মা এই যে খেতে বসেছে। তোমার এত গরম বন্ধুরা, ওই কারণে একটু আলু মাখা করেছি আমার জন্য আর মায়ের জন্য, এই দিয়ে জল মেখে ভাত খাবো আজকে। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর কাপড়, তোমরা বুঝতেই পারছো, যেহেতু স্তুতিসোনার আগের দিন নাকে একটা ওই রকম ফুসকুড়ি উঠেছে, ভাবলাম হয়তো কাপড় থেকে র্যাশ উঠেছে কিনা বা কাপড়ে কোনো পোকামাকড়ের কিছু ছিল কিনা, ওই কারণে কাপড়গুলো সমস্ত কিছু গরম জলে দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর মা এই যে তোমার যেহেতু আজকে আমাদের যে হেল্প করে তিনি আসেনি, ওই কারণে অল্প কিছু বাসন ছিল মা ওইদিকে ধুচ্ছে, আর আমি এদিকে রান্না, ওইদিকে দেখতেই পাচ্ছ একটা গ্যাসে রান্না হচ্ছে, রেসিপি হচ্ছে, আজকে বেশি কিছু করিনি। আর এইদিকে আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ বসেছিলাম, সেটারই জল শুকাচ্ছি এখন। সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম হেল্প করে কেউ থাকলে তারপরে যদি সে না আসে না, ভীষণ সমস্যায় পড়ে যেতে হয়। শুধু আমাদের বলে না বন্ধুরা, যাদের বাড়ি এরকম অসুবিধা তারা বোঝে যে কতটা কষ্ট হয় পরে সেই সমস্ত কাজগুলো গুছিয়ে করতে। আর আমি দেখলে বাকি কাপড় সমস্ত মেলে নিয়েছি, আর মা এখন বাকি যা ছিল সেগুলো সব হ্যাঙ্গারে টাঙিয়ে দিচ্ছে, যেগুলো এগুলো ছোট্ট কাপড় তো, ওই কারণে নাহলে সমস্যা হয়ে যাবে, যে একবার হয়তো বৃষ্টি হুট করে আসলে তখন খুবই সমস্যা হবে তুলতে, ওই কারণে। আর এইভাবে রাখলে না সুবিধা হয় তুলতে বন্ধুরা।
আর আজকে স্তুতি সোনার যাবতীয় যত কাপড় ছিল সমস্ত কাপড় গরম জলে দিয়েছি। আর এই যে এখন স্তুতি সোনার খাবার বসাবো। দেখো স্তুতি সোনাকে খাবারে কী কী দিই। থানকুনি পাতা দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি আর এমনি আলু দিয়েছি। আর তোমার এদিকে চাল আর তোমার হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল, ব্যাস। আর কিছু দিইনি আজকে সবজি। অন্যান্য দিন অনেক সবজি দিই, কুমড়ো দিই, বরবটি দিই, ঝিঙা দিই, পটল দিই, বিভিন্ন সবজি যা থাকে তার 1 কিউব করে ওকে দেওয়া হয় এখন। আর এটা এখন ঢেকে রেখে গেলাম, যেহেতু এটা তোমার আমার কাছে জল ছিল না, মানে বোতল ওইদিকে ছিল, ওইখান থেকে জল এনে তারপর এটা এখন বসিয়ে দেব। আর এই যে তোমার পেঁয়াজ একটু লঙ্কা ভেজে নিচ্ছি, যেহেতু তোমার আজকে মাখার একটা রেসিপি করেছিলাম আমি। এই মাখার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, মানে 5 মিশালি সবজি দিয়ে মাখাটা করেছি। এত টেস্ট বন্ধুরা, তোমাদের কি বলবো। তোমরা অন্তত একটিবার গন্ধরাজ লেবু পাতা, আর না থাকলেও তোমরা এমনি লেবু মেখে খাও, তাতেই এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই মাখার রেসিপিটি একটিবার দেখে এসো বন্ধুরা। আরও আর একটা রেসিপি ছাড়া হয়েছে আজকে, সেটাও অবশ্য দেখো। একদম হালকা একটা রেসিপি, হেভি সুন্দর। আর এই যে মা তোমার হচ্ছে কি না এখন ঝাড়ু দিয়ে নিল প্রথমে, যেহেতু সমস্ত পাতা দেখতেই পাচ্ছ। হাজব্যান্ড ওইদিকে যত কাঠ ছিল সমস্ত কিছু গুছিয়ে তুলে দিয়েছে, আর পাতাগুলো সব পড়েছিল, আর ওইগুলো এখন মা সমস্ত কিছু বস্তায় ভরে নিচ্ছে। যেহেতু এখন গরমকাল বললে উনুন পাড়ে যাচ্ছি না, একটু ঠান্ডা ঠান্ডা বললে বর্ষার দিনগুলো উনুন পাড়ে যাব রান্না করতে, ওই কারণে পাতাগুলো গুছিয়ে রেখে দিচ্ছে। এতে কী বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি উনুন ধরে যেতে সুবিধা হয়। ওই কারণে শুকনো পাতা তো, এই কারণে মা সমস্ত কিছু বস্তায় ভরে রেখে দিচ্ছে। আর আমাদের এদিকে মাঝে মধ্যেই মেঘ করছে, জানি না কখন হুট করে হয়তো বৃষ্টি নামে। ওই কারণে যত শুকনো কাঠ আছে 2 দিন ধরে সমস্ত কিছু তুলে নিচ্ছি ঘরে। যেহেতু প্রায় হয়তো 2-3 মাস গ্যাসে রান্না করি, তাছাড়া বাকি পুরো মাসটাই আমরা উনুনে রান্না করি। আর উনুনে রান্না করে খাওয়ার মজাটা কিন্তু আলাদা বন্ধুরা, যারা যারা করে খাও তারা জানোই। এর টেস্ট অন্য রকম, গ্যাসে সেই টেস্ট পাওয়া যায় না রান্নার। আর দেখতেই পাচ্ছ কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে আমাদের এদিকে। আর এই যে মায়ের তোমার পাতা গোছানো হয়ে গেছে, এখন মা এগুলো রান্নাঘরে রেখে দেবে। আর এই ফাঁকে আমি এই যে ঘরটা মুছে নিলাম, ঝাড়ুটা আগে দেওয়া হয়ে গেছিলো। আর তোমাদের তো বললাম পুচকু সোনার যেই ঘরে স্নান করবে সেই ঘরটা মোছা হয়ে গেছিলো, আর এখন বাকিগুলো মুছে নিচ্ছি। আর এইদিকে মারও কাজ কমপ্লিট, মা এখন স্নানে যাচ্ছে, যেহেতু পুচকু সোনা ঘুমিয়ে গেছে। আর এই দেখো পুচকু সোনা বিস্কুট খাওয়ার জন্য কি করে দেখো, শুধু মুড়ি চা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, এখন শুধু এই বিস্কুট খাওয়াটা বাকি। মা ফার্স্টে হাতে দিয়েছে, ভাবলে হয়তো নিয়ে খাবে নাকি, দেখে সাথে সাথে নিয়ে মুখের মধ্যে, জানো না। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্তই আমার ব্লগটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। আর আমার সকল ইউটিউব পরিবারের সকল পুরাতন বন্ধু ও নতুন বন্ধু, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুরা, ভাই বোনেরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর আজকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি।